হাই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি শ্বশুরবাড়ি ফিরছি। তোমাদেরকে বলেছিলাম না আমার এক ঠাকুমা শাশুড়ি মারা গেছেন, তো 12 দিনের কাজ হবে, মানে ওই ঘাট শ্রাদ্ধ যেটাকে বলে। তো আজকে ঘাটে ওঠা, তো আমাকে তো যেতেই হবে শ্বশুরবাড়ি, কারণ ওই 12 দিন ধরে অসুখ চলছিল আমার। আজ থেকে আজকে ঘাটে ওঠা, কালকে তিলকাঞ্চন, আর পরশুদিন হচ্ছে তোমার খাওন দাওন যেটাকে বলে আর কি। তো সেটা তো তোমাদের দাদাভাই আজকেই কলকাতা থেকে ফিরেছে, তো বাড়ি প্রথমে এসেছে, তো সেখান থেকে স্কুটিটা নিয়ে আমাকে আনতে এসেছে। আমি বলেছিলাম যে দেখো আমি রেডি হয়ে গেছি, বেরিয়েও গেছি, তোমাদের দাদাভাই এই তোমার আধ ঘন্টা আগে এসেছে। তো আমি তখন অস্মিকে খাওয়াচ্ছিলাম, তো অস্মিকে খাইয়ে শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছি, কারণ শ্বশুরবাড়ি যাচ্ছি। আর এখান থেকেই মানে ভেবেছিলাম যে প্রথমে ডিরেক্ট একদম শ্বশুরবাড়ি ঢুকবো, তারপরে ওনাদের ওখানেতে যাবো, তো সেরকমই করেছিলাম। কিন্তু রাস্তায় যেতে যেতে জানো এত পোকা সে মানে তাকানোই যাচ্ছিল না। তো সেখানেতে আমি বললাম যে দেখো স্কুটির ওই জায়গাটাতে আছে কিনা কোনো চশমা দেবো, দেখলাম যে হ্যাঁ রয়েছে, তো ওটাই আমাকে দিচ্ছিল। আর ওখানে একজন এই জেঠিমা আমাদেরই আর কি পাড়ার, খুব ভালো। তো উনি আমার ভ্লগ দেখেন, ওনার বৌমা আমার ভ্লগ দেখেন, তো বলছিল তুই আমাকে নিয়ে ভিডিও করবি না, আমি তোদের সব ভিডিও দেখি। তো তোমার দাদাভাইকে বললাম যে চশমার কাঁচটা মুছে দাও, কারণ অনেক দিন ধরে আর কি গাড়ির মধ্যেই পড়েছিল চশমাটা, তো একটু ধুলোর মতো হয়ে গেছিল। তো তোমাদের দাদাভাই সেটাই করছে। আর এই জেঠিমাদেরও আর কি আজকে কাজ আর কি, কারণ দাদু আর কি মারা গেছেন, মানে জেঠিমা যিনি শ্বশুরমশাই হন, তো আমাদের সম্পর্কে তিনি দাদু নয়, বড় বাবা হয় আর কি সম্পর্কে। তো উনি আমার ঠাকুমা হন, আমি জেঠিমা বলে ভুল করলাম। তো উনি ঠাকুমা হন আর কি আমাদের সম্পর্কে। তো যাই হোক, ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম। তো অনেকদিন পর আর কি বরের সাথে স্কুটি করে যাচ্ছি। আর তোমরা কি একটা জিনিস খেয়াল করলে নাকি, দেখো একটুখানি আগে গিয়ে দেখতে পারো ভিডিওটা, যে আমার মাথায় কিন্তু সিঁদুর নেই। বিয়ের পর প্রথমবার আমি মানে মাথায় আমার কোনো সিঁদুরের ছিটে ফোঁটাও নেই, এক ফোঁটাও সিঁদুর নেই। কারণ আগের দিনে সকালবেলাতে আমি শ্যাম্পু করে নিয়েছি, কারণ এটাই নাকি এখানকার নিয়ম, যেটা আমার আগে জানা ছিল না। যে সেই দিনে মানে আজকে যেহেতু ঘাট আর কি, ঘাটে ওঠা, তো আজকের দিনে বা তার আগের দিনে আর কি সিঁদুর তুলে ফেলতে হয়, মানে যেটুকু আর কি ছিটেফোঁটা আর কি থাকে কপালেতে, তো সেটুকু। আর তোমার 12 দিন ধরে তো সিঁদুর আমি পরিনি, সিঁদুর আলতা এই সমস্ত কিছু পরতে নেই, তো আমার মুখটা একটু কিরকম বিশ্রী লাগছিল, আমার তো একদমই পছন্দ হচ্ছিল না। মা যখন আমাকে কথাটা বলে যে সিঁদুরটা তুলে ফেল, তো আমার মন থেকে একদমই সায় দিচ্ছিল না, কিন্তু যেটা আর কি নিয়ম, তো সেই নিয়মই আর কি করছি। তো তোমাদের এখানে যদি কোনো এরকম নিয়ম থাকে আমাকে জানিও। কিন্তু যখন শ্বশুরবাড়ি পৌঁছালাম, যে দেখলাম যে না, সব বাড়ির সিঁথিতে এক ফোঁটাও সিঁদুর নেই, সবাই ওই শ্যাম্পু করে ফেলেছিল। আর এই দেখো আমরা এখন চলে এসেছি বয়চণ্ডী, যে মায়ের মন্দির আর কি, মায়ের তলা, তার পাশ দিয়ে যাচ্ছিলাম। তো এর পাশ দিয়ে গেলে একটা আলাদাই ভক্তি আসে মনে। সবসময় তোমাদেরকে মন্দিরটাই দেখাই বাইরে থেকে, কারণ ভেতরে এখনো পর্যন্ত আমি অস্মিকে নিয়ে একবার গিয়েছিলাম, কিন্তু সেইভাবে পুজো দিয়ে এখনো হয়নি, কিন্তু ইচ্ছা আছে একদিন যাব। আর ওই যে দূরে যে গ্রামটা দেখতে পাচ্ছ, ওটাই হলো আমার শ্বশুর বাড়ি। চলে এসেছি এখান থেকে আর 200-300 মিটার আর কি, কিলোমিটার নয়, 200-300 মিটার চলে এসেছি শ্বশুর বাড়ি। তো এসে দেখলাম যে শ্বশুরবাড়ির পুরো ভোল আর কি পাল্টে গেছে। এখানটাতে একটা ভাঙা ঘরের মতো ছিল, তোমরা দেখলে, আর একটা ছোট্ট একটা বাছুর হয়েছে। বাছুরটা এত কিউট, আর আমাকে তো চেনে না, তো যখন আমি গেটটা দিয়ে ঢুকলাম আমাকে আর কি একটুখানি আসছিল, ভয় দেখানোর চেষ্টা করছিল, কিন্তু ছোট বাছুর আমার আর কি দেখতে ভয় লাগছিল, মানে দেখতে কিউট, কিন্তু ওইভাবে যখন আসছিল তখন একটু ভয় লাগছিল। আর এই যে আমাদের শাশুড়ি মা দাঁড়িয়ে রয়েছেন। শ্বশুরবাড়িটা তোমাদেরকে পরে একদিন দেখাবো, যখন আমি একদম পার্মানেন্টলি ওখানেতে ফিরবো। পার্মানেন্টলি না, মানে এখন তো ধরো বাবার বাড়িতে আছি, তো যখন একবারে অস্মিকে নিয়ে ফিরবো তখন তোমাদেরকে দেখাবো। এই যে সমস্ত শাশুড়ি মা, মানে আরো যে সমস্ত শাশুড়ি জেঠ শাশুড়ি সবাই আছেন, তো সবাইকে নিয়ে এখানেতে আর কি ঘাটের কাজটা আর কি হবে, তো সেখানেতে এলাম। তো তারপর এখানেতে সবাই স্নান করে গাছে জল দেওয়া, যা সমস্ত রিচুয়ালস হয় আর কি, সেই সমস্ত কিছু হলো। এত আমাদের কি সেই ভাই ভাইয়াত বলে না, মানে এত ফ্যামিলি মেম্বার এখানে 12টা থেকে কাজ করতে আরম্ভ করেছে, আর এখন বাজে 4:30। এতক্ষণ ধরে সবাই আর কি ওখানে কাজ হয়েছে, এতটুকু মানে একটা মিনিটও বসে থাকেনি। তো এই যে ড্রেস চেঞ্জ করে, মানে শাড়ি টাড়ি চেঞ্জ করে, এই যে শাড়িটা, তো ওখানে খাওয়া দাওয়া করে চলে এসেছি। এখন 5টা বাজছিল আর কি, 5:10-15, আর এই শাড়িটা আর কি পরলাম। তখন দেখলে একটা শাড়ি পরে গেছিলাম, তো ওই শাড়িটা পরে গেছি। আর এই শাড়িটা ওখানেতে আর কি স্নান করে চেঞ্জ করতে হয়, তো এই শাড়িটাই আর কি চেঞ্জ করে এটা পরেছি। তো এটাই আর কি আমাদের ঘাটে তোলার আর কি কি বলবো, মানে বাবার বাড়ি থেকে তো দিতে হয়, তো এটাই আর কি এখান থেকে আমাকে দিয়েছে বাবার বাড়িতে ঘাটে ওঠার জন্য। তো নিয়ম সব জায়গাতেই একই হয়, আমাদের এখানেও তো সেই একই নিয়ম, বেশি
কিছু বলার নেই। তো এবার আমি বেরিয়ে পড়বো। আমি শ্বশুরবাড়িতে এসেছি কিন্তু 10 মিনিটও আমি এখানেতে থাকিনি, কারণ মেয়েটাকে রেখে এসেছিলাম। বারবার ফোনও করছিলাম যে অস্মি কাঁদছে নাকি, অস্মি কাঁদছে নাকি। তো কাঁদেনি, কিন্তু দুপুরবেলায় একবার ঘুমিয়ে গেছিল, তো ঘুম থেকে উঠে একটুখানি আমার খোঁজ করছিল, তো তখন একটুখানি কেঁদেছিল। তারপর তো মা নিয়ে ওকে ঘোরাঘুরি সমস্ত কিছুই করছে, তো মিটে মিটে ফোনও করছিলাম। তো এখন যেহেতু বাইরে প্রচণ্ড ঠান্ডা, তো সেই জন্য আর কি এই সোয়েটার, মাফলার, স্কার্ফ সমস্ত কিছুই আমি নিয়ে এসেছিলাম, তো সেটাই এখন পরছি। অনেক দিন পর আবার নিজের রুমটাকে দেখে না বেশ ভালোও লাগছিল। বেশ মনে হচ্ছিল যে হ্যাঁ, কতদিন পর এলাম। তবে দেখলাম কি যে আমি, তোমাদের দাদাভাই এমন, আমি যে পিন কাটাগুলো যেখানে যা রেখেছিলাম বা সেফটি পিন যেখানে যা জিনিস আছে সেখানে সেটাই পড়ে রয়েছে। আমি ওকে বলেছিলাম যে তুমি এইগুলোও তুলে রাখোনি? বলছে তুমি কেন তুলে রেখে যাওনি? আমি বললাম যে আমার 3 মাস আমি বাবার বাড়িতে আছি, 3 মাস পর ফিরলাম, তা 10 মিনিটের জন্য। 3 মাস পর এসে দেখছি যেখানকার জিনিস সেখানেই একটা পিন কাটাও সরিয়ে রাখেনি। যেদিন আমি গেছি আর কি বাবার বাড়ি, সেদিন তোমরা জানো কত তাড়াহুড়ো করে গেছি। তো সবকিছু গুছিয়ে মানে আধ ঘন্টার মধ্যে রেডি হয়ে আমরা গেছি, তো সবকিছু গুছিয়ে ওঠা আর কি পসিবল হয়নি। তাই হলো আমার ফাইনাল লুক। শাড়িটা খুবই সুন্দর, খুব সফট, খুব সুন্দর। তো যাই হোক, সবাইকে টাটা বাই বাই বলে আর কি বেরিয়ে পড়লাম। আর দেখতে পাচ্ছি একদমই পুরো অন্ধকার মতো হয়ে আসছে। ক্যামেরাতে একটু সাদা সাদা মনে হলো, কিন্তু জানো তো ক্যামেরা সবকিছু সবসময়তে ঠিকঠাক দেখায় না। যখন খুব অন্ধকার থাকে, মানে একটু অন্ধকার হয়েছে, তখন লাইট দেখায়, আর যখন দিনের বেলায় আবার অন্ধকার লাগায়। কেন যে এরকম হয় আমি জানি না। আমার ফোনটাতে এরকম হয় না, কারোর ফোনে এরকম হয়, আমাকে জানিও তো। এই দেখো লাইট জ্বলছে দোকানে, তাহলে হয়তো তোমরা একটু বুঝতে পারবে যে অনেকটাই অন্ধকার হয়েছে, কিন্তু ক্যামেরাতে এরকম লাগছিল। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়লাম, কারণ অস্মি ঘরের মধ্যে একা রয়েছে। আর আমি না সবসময় ভাবছিলাম যে আমি কতক্ষণে গিয়ে মেয়েটাকে দেখবো, মেয়েটা আমার কাঁদছে না তো। কিন্তু বাড়ি গিয়ে যখন বাড়ি ফিরবো, তোমরা ওর রিয়াকশনটা দেখো, মানে ও চিনতেই পারছে না যে এটা কে এলো। তো আমরা নতুন রাস্তা দিয়ে গেছিলাম, আবার সেই নতুন রাস্তা দিয়ে ফিরছি। এই রাস্তাটা নতুন হয়েছে। এত ঠান্ডা হাওয়া, তো আমি স্কার্ফটাকে নাকের মধ্যে নিয়ে নিয়েছিলাম। আর তোমরা অনেকেই বলো যে দাদাভাই কেন হেলমেট ইউজ করে না। দেখো, তোমরা যদি লোকালের মধ্যে 1-2 কিলোমিটারের মধ্যে যাও, তোমরা কি কখনো হেলমেট ইউজ করো? আর যেহেতু আমাদের, হ্যাঁ, হেলমেট ইউজ করাটা খুবই ভালো, আমি জানি সেফটি। কিন্তু এটা যেহেতু রুরাল এলাকা, সেরকম কিছু ভয়ের নেই, চাপের নেই। তবুও যেখানে ইউজ করা, সেখানে তোমাদের দাদাভাই হেলমেট ইউজ করে, আর যেখানে প্রয়োজন পড়ে না, তো সেখানে ইউজ করে না। তো এই হলো ব্যাপার। তো চলো, আমরা বাড়ি পৌঁছে গেছি। বাড়ি গিয়ে অস্মির রিয়াকশন দেখো। অস্মি, অস্মি রে, অস্মি, 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 অস্মি। মেয়ে আমার দিব্যি আছে। আমি শুধুই চিন্তা করছিলাম যে মেয়ে আমার থাকবে কি থাকবে না। হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমার মেয়ে দেখো এই যে বাঁদর টুপিটা পরেছে, মাংকি টুপি যেটা বলো, এটা হচ্ছে আমার ভাইয়ের। সবকিছুই আমার ভাইয়ের দখল করেছে, কাঁথা, তারপর কাপড়, বালিশ টালিশ সমস্ত কিছু। তো এবার এই টুপিটাকেও আর কি দখল করলো আমার মেয়ে। তবে হ্যাঁ, আমি যে এতক্ষণ পরে এলাম, আমি চিন্তা করছিলাম, আমি যে মা, বাচ্চারা যে সবসময় মাকে দেখতে না পেলে অনেকক্ষণ পর তো মা করে ছুটে আসে, আমার মেয়ে একদমই উল্টো। সে শুধু বাবা বাবা বাবা, তার দুনিয়া জুড়ে শুধু বাবা বাবা বাবা। ও তোমাদের দাদাভাইকে এতক্ষণ পর দেখেছে, মনে হচ্ছে না কত যুগ পর দেখেছে ওকে। মানে আমার সাথে যে রিয়াকশনটা হওয়ার কথা, তো সেটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের সাথে। ওর বাবাকে হাত পা পর্যন্ত ধুতে যেতে দেয়নি, এমনকি ড্রেস চেঞ্জ করবে সেটাও পর্যন্ত যেতে দিচ্ছে না। মানে ও জিন্স পরে রয়েছে, ও বারবার বলছে মা আমি জিন্সটা চেঞ্জ করি। তোমাদের মানে কি বলবো, অস্মি শুধু বাবা, ওকে জামা প্যান্ট কিচ্ছু চেঞ্জ করতে দেয়নি। অনেকগুলো দিন পর আমি আবার ভিডিও বানাতে বসেছি, তো তোমাদেরকে জানানো হয়নি। সেটা হচ্ছে অস্মির শরীরটা কিছুদিন ধরে একটু খারাপ করছিল। রবিবার দিনে ডাক্তার দেখিয়েও এসেছি, মানে সোমবারে তো গিয়েছিলাম খাটের কাজে, যে ভিডিওটা তোমরা এতক্ষণ ধরে দেখলে। আর তারপর তোমরা অস্মিকে ডাক্তার দেখিয়ে, তার আগের দিনে দেখিয়েছি, মায়ের কাছে রেখে দিয়ে গেছিলাম। তো আমি ছোট ক্লিপ নিচ্ছিলাম, তার কারণ দেখো, যে কাজে আমি গেছি সেই কাজটা তো মোটেই সুখকর নয়। তো সেখানে সবাই কান্নাকাটি, তবুও সেভাবে কান্নাকাটি কেউই করেনি। তার কারণ যিনি আর কি মারা গেছিলেন, তো ওনার বয়স অনেক হয়েছিল, অনেক কষ্ট পাচ্ছিলেন। তোমার মেয়েটার মুখটা দেখা যাচ্ছে না, তো অনেক কষ্ট হচ্ছিল আর কি। তো সেখান থেকে উনি মুক্তি পেয়েছেন, তো এটাকে সেই সুখের মৃত্যু বলে, তো সেই রকম একটা। তো অনেকে মানে কি বলবো,
যেমন যতটা কষ্ট হয়েছে তার সমপরিমাণ সবাইকার, মানে সবাই আনন্দ করে কাজ কর্ম করেছো। আমি তো ঘাটের দিনে গেছিলাম, তো তারপর থেকে তো আমি আর যাইনি, কারণ অস্মিকে রেখে তো বারবার ওইভাবে যাওয়াটা সম্ভব না, কিন্তু ঘাটে উঠতে যেতেই হতো, তো সেই জন্যই গেছিলাম। আর ছোট ছোট ক্লিপ নিচ্ছিলাম, যে হ্যাঁ দেখাচ্ছিলাম যে আমি গেছি, এটুকুই আর কি, যে একা গিয়েছিলাম, তোমাদেরকে আপডেট দেওয়ার ছিল, তো তার জন্য আমি ছোট ছোট ক্লিপ নিয়েছিলাম। যাই হোক, অস্মি এখন এই ফোন টোন এই সমস্ত কিছু নেবে, ও জেগে থাকলে তো ভিডিও করা এখন ইম্পসিবল হয়ে যাচ্ছে ডে বাই ডে, কিন্তু কি করবো। ও মা কাঁদো কেন, না না ও ছোট মেয়েটা। তো এবার কি হয়েছে, আচ্ছা আমি কোলে বসবো, একটু কোলে বসবো। তো এই হলো ব্যাপার। তো তারপরে কি বলতো, অস্মির শরীরটা এতটাই খারাপ করে, হ্যাঁ কাশি হচ্ছে, তারপরে সবকিছু আর কি মিলিয়ে মিশে, তাই তোমাদের সাথে আর কোনো কিছু ভিডিও আমি করতে পারিনি, বা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, এটুকুই বলার ছিল। কাল থেকে চেষ্টা করবো। অস্মি এখন মোটামুটি একটু স্টেবল, ও একটু এগিয়ে এগিয়ে যাচ্ছে, যে কতক্ষণে আমি আর কি স্ট্যান্ডটায় হাত দেবো। হ্যাঁ ভয়ে হাত দিতে পারছে না, কিন্তু এক খোঁজ করে এগিয়ে এগিয়ে যাচ্ছে। তো অস্মির শরীরটা এখন একটু স্টেবল হয়েছে, এখন একটু মনে হচ্ছে না তার মধ্যে। অস্মি এগিয়ে এগিয়ে গিয়ে ফোনে মানে ভিডিও অপশনে দিল, ওখানে গিয়ে কাট করে, তো ভিডিও ওখানে তো অস্মি নিজে নিজেই কেটে দিয়েছে। ও এতটাই দুষ্টু হয়ে যাচ্ছে, তো সেই জন্য আমি মানে এরকম অবস্থাতে ভিডিও করা আমি ছেড়িয়ে দিয়েছি। আর এডিটিং তো মানে ও যতক্ষণ না ঘুমাচ্ছে আমি এই ভিডিওটা এডিটিং করতে পারবো না। অস্মির শরীরটা খারাপ, মানে কি বলতো, নেবুলাইজার দিতে হচ্ছে, তো সেটা আবার ইনহেলার এই সমস্ত কিছু চলছে আর কি। তো সেগুলো রাত্রেও আর কি, রাত্রেও চলছে, মানে 4 ঘন্টা অন্তর অন্তর চলছে। তো কিছু কিছু জিনিস আছে যেগুলো রাত্রে ওকে ঘুমের মধ্যেও দিতে হচ্ছে, তো তার জন্য ধরো রাত্রেও সারাদিন আমার মানে রাত্রে সেভাবে ঘুম হচ্ছে না, আবার সকালের দিকে সেভাবে হচ্ছে না, ওকে নিয়ে সমস্ত টাইম আমার কেটে যাচ্ছে। তো ভিডিও আমি কিভাবে করবো, পসিবল হচ্ছেই না, তার মধ্যেও চেষ্টা করব। তো তার জন্য তো আমার চ্যানেলটা একদম পুরো ডাউন হয়ে যাচ্ছে, একদম রিচ ডাউন যাকে বলে। আগের ভিউ যেরকম হতো এখন, হ্যাঁ জানি রেগুলারিটি না থাকলে এই প্ল্যাটফর্মে টিকে থাকা খুবই কঠিন কষ্টকর, কিন্তু এই প্ল্যাটফর্মে টিকে থাকার থেকেও বেশি এখন আমার কাছে যেটা গুরুত্ব, সেটা হচ্ছে আমার মেয়ের শরীর। তো ও এখন একটু যতদিন না বড় হচ্ছে আমার মনে হচ্ছে তাই হবে, কারণ এই সমস্তটা আমি একা সামলাই, আর মেয়েকেও আমি একা দেখি, তো সেই জন্য আর কি খুবই সমস্যা। তবে এখানে যদি আবার এত সমস্যা হয়, আমার ওখানে তাহলে আমার কিরকম সমস্যা হবে, ওখানে তো এর সাথে সংসারের কাজও যোগ হবে। তো এরপরে না ভ্লগ করে একটু কিছুদিন পর তোমরা দেখতে ইন্টারেস্টিং হবে, একটু ভালো তোমাদের লাগবে, কারণ আমার বোনও আসছে সামনে, সরস্বতী পুজো, আবার আমাদের এখান থেকে যাবার সময়ও আর কি ঘন্টা বেজে গেছে যে আমরা এখান থেকে আবার শ্বশুরবাড়ি ফিরবো, তো সেই সমস্ত কিছুই তোমরা দেখতে হবে। তাহলে আজকে ভিডিও এখানে শেষ করলাম। এভাবে ভিডিও করা পসিবল না, তোমরা অনেকেই বলো গোছানো ভ্লগ দেখতে তোমাদের ভালো লাগে, কিন্তু কি করব বলো, সম্ভব হচ্ছে না। অস্মি প্রচন্ড ছটফটে, ও প্রচন্ড দুষ্ট, প্রচন্ড চঞ্চল মেয়ে, ওকে সামলে মানে সবকিছু করা টু মাচ। ব্যাস, তোমাকে কেউ দেখতে পাচ্ছে না বাবা, এখান থেকে দেখো। তো চলো আজকে ভিডিওটা এখানেতেই শেষ করলাম। আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে লিখে জানিও। আমাকে এইভাবে ভিডিওটা শেষ করতে হবে, কারণ অস্মি স্ট্যান্ড নিয়ে এবার খেলাধুলা করতে আরম্ভ করে দিয়েছে। বাই, টেক কেয়ার এন্ড গুড নাইট। অস্মি টাটা করে দাও, টাটা করে দাও, টাটা টাটা।